ইয়েমেনের পূর্বাঞ্চলে অবস্থিত হাদ্রামাউত উপত্যকার এক বিস্ময়কর শহর শিবাম। এটি বিশ্বের অন্যতম প্রাচীন উঁচু ভবনের নগরী, যেখানে সমস্ত বহুতল ভবন কাঁচামাটি দিয়ে তৈরি। এ শহরকে বলা হয় মরুভূমির ম্যানহাটন বা পৃথিবীর প্রথম উঁচু ভবন বিশিষ্ট শহর। শহরটির কোনো কোনো ভবনের উচ্চতা প্রায় 11 তলার সমান। আকাশচুম্বী এসব ভবনের বয়সও প্রায় 1700 বছর। 1982 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। শিবামের ভবনগুলো শুধু সুউচ্চই নয়, এর নকশাও অত্যন্ত কৌশলী। শহরটি একটি পাথুরে উচ্চভূমিতে অবস্থিত, যার চারপাশে রয়েছে বিশাল বন্যার ওয়াদি বা শুকনো নদী ও খাল, যা এই শহরকে বন্যা থেকে রক্ষা করে, আবার কৃষির জন্য পানির উৎসের কাছাকাছিও রাখে। প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়া এই শহরটিকে আবার পুনর্নির্মাণ করা হয় 16শো শতাব্দীতে। শিবামের নকশা শুধু সুন্দরই নয়, এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থাও বটে। শিবামের প্রতিটি দালানই এক একটি দুর্গের মতো। শহরটি একটি আয়তাকার গ্রিডে সাজানো এবং একটি প্রাচীর দ্বারা সুরক্ষিত। এই ব্যবস্থা শত্রুদের আক্রমণ থেকে বাসিন্দাদের রক্ষা করত এবং উচ্চতা থেকে শত্রুদের আগমন সহজেই দেখা যেত। এই শহর মূলত হাদ্রামাউত উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে ব্যবসায়ীরা একত্রে বসবাস করতেন। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের সংযোগস্থল হওয়ায় শিবাম ঐতিহাসিকভাবে অনেকবার আক্রমণের শিকার হয়েছে। ফলে স্থানীয়রা আত্মরক্ষার জন্যই শহরটিকে উঁচু ও সুরক্ষিত এই কাঠামোয় গড়ে তোলে। শিবামের বহুতল দালানের সংখ্যা প্রায় 500টিরও বেশি, সাধারণত 5 থেকে 11 তলা। কিছু ভবনের উচ্চতা 30 মিটার পর্যন্ত। ভবনগুলো খেজুর কাঠের ফ্রেম দিয়ে শক্তিশালী করা এবং প্রতি কয়েক বছর পর পর নতুন কাদা দিয়ে সংস্কার করা হয়। প্রথম তলায় পশুর জন্য গোয়াল ঘর বা দোকান থাকে, ওপরের তলাগুলো বসবাসের জন্য ব্যবহৃত হয়। মুসলিম অধ্যুষিত প্রাচীন এই শহরটি আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। বর্তমানে প্রায় 8000 মানুষ এই শহরটিতে বসবাস করে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।